নমস্কার। ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবী ও স্বামীজি মহারাজকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের উপস্থাপনা। নৈবেদ্য চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আমার প্রণাম। আমার আজকের নিবেদন, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। সারদা দেবীর এই বাণী সত্যই বাস্তবায়িত হয়েছিল। চিরন্তনী সারদা থেকে তাঁরই একটি ঘটনা আজ আমি আপনাদের শোনাচ্ছি। ঈশ্বরের মাতৃরূপ সারদা দেবী, অবগুণ্ঠনের অন্তরালে তাঁর সেই চিরন্তনী মাতৃরূপ ক্রমেই উন্মোচিত হয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। বাস্তবিকই তাই, সকলকেই তিনি সন্তান রূপে গ্রহণ করেছেন। তার জীবনকালেও কেউই তাঁর কাছ থেকে ফিরে যায়নি। তিরোধানের পর আরও অনেক বেশি মানুষ তার প্রতি দুর্নিবার আকর্ষণ বোধ করেছে। তাদের অনেকেই আবার তাঁর পরিচয়ও জানে না। 13ই ফাল্গুন 1394, ইংরাজির 26শে ফেব্রুয়ারি 1988, ইটালি থেকে এক দম্পতি বাগবাজারের উদ্বোধন কার্যালয়ে আসেন। সঙ্গে তাদের তরুণী কন্যা। দম্পতির বয়স 40-এর কোঠায়। ভদ্রমহিলার নাম জেম্মা, স্বামীর নাম গিউসেপ্পে আর মেয়েটির নাম আগর। এই আগর নামটির পিছনে বেশ কিছু কথা তিনি সন্ন্যাসীকে বলে গিয়েছিলেন। তাদের মেয়ের আগে একটি ইটালিয়ান নাম ছিল, পরে তাঁরা মেয়ের এই ভারতীয় নাম আগর রাখেন। কারণ জানতে চাইলে তারা বলেছিলেন, আগর বা ধূপ নিজে পুড়ে অপরকে সুগন্ধ দেয়। তারা চান তাদের মেয়েও যেন ওই রকম হয়, সে যেন তিল তিল করে নিজেকে পরার্থে নিবেদন করতে পারে। তারা আরও বলেছিলেন, ভারতবর্ষ ঘুরে তাদের মনে হয়েছে ভারতের চরিত্র ওই রকম, অপরের জন্য নিজেকে বিলিয়ে দিয়েই তার আনন্দ। বলা বাহুল্য, তাদের কথায় সন্ন্যাসী অভিভূত হয়েছিলেন। বেশ কিছু কথাবার্তার পর জনৈক সন্ন্যাসী তাদের মায়ের বাড়িতে নিয়ে যান। সন্ন্যাসী মায়ের ঘরের দরজার সামনে যথারীতি ভূমিষ্ঠ হয়ে মাকে প্রণাম করেন। তার দেখা দেখি তাঁরাও ওইভাবেই মাকে প্রণাম করলেন। সন্ন্যাসী দেখলেন ভদ্রমহিলা প্রণাম করে উঠে মায়ের ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। বেশ কিছুক্ষণ কাটল। সন্ন্যাসী দেখলেন ভদ্রমহিলার দৃষ্টি তখনও মায়ের ছবির দিকে, আর তার দুই গণ্ডবে অশ্রু গড়িয়ে পড়ছে। ভদ্রমহিলা সন্ন্যাসীর দিকে তাকালেন, বললেন, কে ইনি? সন্ন্যাসী এতক্ষণ মায়ের সম্পর্কে কোনো কথাই তাদের বলেননি। এখন বললেন, ইনি আমাদের হোলি মাদার। আমরা যে সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তা যার নামাঙ্কিত সেই শ্রীরামকৃষ্ণের পত্নী ইনি। আমরা তাকে মা বা হোলি মাদার বলি। মহিলা বললেন, উনি কি এখনও জীবিত? সন্ন্যাসী বললেন, না, 1920 সালে উনি দেহ রক্ষা করেছেন। উনি এই ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর জীবনের শেষ 11 বছরের একটা সময় তিনি এই ঘরেই কাটিয়েছেন। ভদ্রমহিলা বললেন, কিন্তু আমি যে এই ঘরের মধ্যে তাঁর জীবন্ত উপস্থিতি অনুভব করছি। মনে হচ্ছে এই ঘর, এই জায়গাটি একটি গভীর আধ্যাত্মিক স্পন্দনে ভরপুর হয়ে আছে। ওহ, কত যে শান্তি, করুণা আর ভালোবাসা তাঁর চোখ দুটি থেকে ঝরে পড়ছে। আমার মনে হচ্ছে উনি যেন আমার হৃদয়টাকে শান্তি, করুণা আর ভালোবাসায় ধুয়ে দিচ্ছেন। মহিলাটি ইংরাজি বলতে পারেন না, তবে বোঝেন। তিনি তার মাতৃভাষা ইটালিয়ানে কথাগুলো বলছিলেন তার স্বামীকে। তার স্বামী কথাগুলি ইংরাজি অনুবাদ করে দিচ্ছিলেন সন্ন্যাসীকে।
ভদ্রলোক বলছিলেন গত কয়েক বছর ধরে তারা 2 বছর অন্তর ভারতে আসছেন। ভারতের প্রতি তাঁরা একটি অপ্রতিরোধ্য আকর্ষণ বোধ করেন। তাদের মনে হয় ভারত যেন তাদের আসল মাতৃভূমি। ভারত তাদের মুগ্ধ করেছে ভারতের একটি বিশেষ চরিত্র, তা ভারতের গ্রহিষ্ণুতা। ভারত নির্বিচারে সকলকে আপন করে নেয়। মহিলাটি তখন তার স্বামীর কথার পিঠে এই কথাটি ইটালিয়ানে যোগ করে দিলেন। আমরা বুঝিনি এতদিন, হয়তো ওরই আকর্ষণে আমরা বারবার ভারতে আসছি। ভারতের যে আকর্ষণ, ভারতের যে সকলকে আপন করে নেওয়ার চরিত্র, তা এখন আমি ওর দৃষ্টিতে পাঠ করছি। উনি যেন ভারতের চরিত্রের প্রতীক স্বরূপিণী। মনে পড়ছে সারদা দেবীর অন্তিম অমৃত বার্তা, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। নমস্কার। আমার আজকের এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন উপস্থাপনা পাবার জন্য। ঠাকুরের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করি, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন।